ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। ये जो जुट अभी पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এনসিপিআই পুরো নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। দুদিন আগেও যে দলটার নাম হাতে গোনা কজন জানতেন, আজ সেই দলটার নাম জানল গোটা দেশ। সৌজন্যে তৃণমূলে বিদ্রোহ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারিয়ে 28 জনের মধ্যে 20 জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। এই হচ্ছে দলের সদর দফতর হাওড়া সাঁকড়াইলে। রাজনৈতিক দলের যে অফিস তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। রং করা বড়সড় দোতলা বাড়ি, বাড়ির গেট ও দেওয়ালে বড় বড় করে লেখা এনজিওর নাম। দোতলায় ঝোলানো এই ফ্লেক্সে নজর পড়লে তবেই জানা যাবে এটাই হলো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অফিস। এই দল তৈরি করার সময় দলের সভানেত্রী ছিলেন শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তার স্বামী, তিনি ছিলেন সহসভাপতি। 23-এর পঞ্চায়েত ভোটে 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। 2022 সালে আমাদের পার্টিটা রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম। রেজিস্ট্রেশন হয়েছিল, এটা রেজিস্টার অফিসটা ছিল হাওড়ায়। আপনারা মানে এনডিএর পক্ষে ছিলেন? হ্যাঁ, আমরা এনডিএর সাথেই ছিলাম। ভালোই লাগছে, সত্যি পার্টিটা বড় নাম হচ্ছে, পার্টিটা বড় জায়গায় যাচ্ছে, ভালো লাগছে। 2023 সালে সাঁকরাইলে 2 গ্রাম পঞ্চায়েতের 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 3টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। কিন্তু তৃণমূলে বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। তৃণমূলের বিক্ষুব্ধরা যে দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তা হলো এনসিপিআই। সেই এনসিপিআই এর অফিস আমরা এসে পৌঁছেছি সাঁকরাইলের হাটগাছা গ্রাম। এখানে লেখা আছে এনসিপিআই মানেই হলো অধিকারের লড়াই। অধিকার না পেলে ছিনিয়ে নিতে হয়। কিসের অধিকার? আইনি অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার, রোজগার, খাদ্য, বস্ত্র, শিক্ষা। এরা আসলে দল শক্তিশালী হবে এবং আমি চাইবো ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্য যেন, যাদের সঙ্গে আগের থেকে আমাদের মেম্বার রয়েছে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বাই, এখানে যারা মেম্বাররা রয়েছে সেইখানেও আমরা দলটাকে প্রসার করতে পারবো। ত্রিপুরার ধলাই জেলার আমবাসার এই বাড়ির এই ফ্লোর থেকেই জন্ম হয়েছিল এনসিপিআই দলটির। প্রথম এখানেই শান্তনু দে এবং তরুণ দে তারা কলকাতা থেকে আসে, খবর টবর নিয়ে কৃষ্ণদেববর্মার কাছে গেলে পার্টির কিছু তো সাজেশন পাওয়া যাব। ওই বসেই আমরা সিদ্ধান্ত করলাম এখান থেকেই মিটিং করার জন্য প্রথম চিন্তা করলো। এনসিপিআই সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। রাজনৈতিক দলও থাকতে পারেন যে হঠাৎ কেউ বিপদে পড়েছেন, তাদের একটু বসতে দেওয়ার জায়গা, এ করে দেওয়ার জায়গা, দুদিন একটু খাওয়ার যত্ন করা, এরকম সামাজিক মানে উদার মনের লোকজন থাকেন, হয়তো সেরকম হবে। সাঁকরাইলে এনসিপিআই এর অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।